বিএনপি একটা মধ্যপন্থী দল। বিএনপি যদি হেরে যায়, বাংলাদেশ হেরে যাবে। জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশ জুড়ে আইন শৃঙ্খলা চরম অবনতি ও বিএনপি নেতা রহিম শিকদার হত্যার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান তাজুলের নেতৃত্বে বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশ নেন পৌর, সদর, রামু ও ঈদগাহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল। তিনি এনসিপি নেতাদের ছেলে সম্বোধন করে বলেন, আমাদের ছেলেরা কক্সবাজারে পদযাত্রা দিয়েছে জন্য আমাদের 19 তারিখের কর্মসূচি আজকে পালন করছি। অথচ তারা বক্তব্যে দাঁড়িয়ে আমাদের জাতীয় নেতা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই ও সেই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাই। আমাদের ছেলেরা এনসিপি নাগরিক পার্টি তারা পদযাত্রা দিয়েছে। আমরা সুজন্যতাবোধের কারণে তারা ঢাকা থেকে আসবে আমাদের অতিথি, আমরা সেটা পাল্টে আজকে দিয়েছি। তো বক্তৃতায় দাঁড়িয়ে আমাদের নেতা, জাতীয় নেতা সালাউদ্দিন ভাই সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছেন। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং যে বক্তব্য দিয়েছে তাকে এই বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাই। তাহলে যদি আপনি ভবিষ্যতে কক্সবাজারে আসেন, তাইলে যে কোনো অনাকিন্ত পরিস্থিতি হলে আমরা এটার জন্য দায়ী থাকবো। বিএনপি একটা মধ্যপন্থী দল। বিএনপি যদি হেরে যায়, বাংলাদেশ হেরে যাবে। এখন একমাত্র মধ্যপন্থী দল বিএনপি আছে। কট্টরপন্থী দল যদি ক্ষমতায় যায়, তাহলে দেখবেন বাংলাদেশের অবস্থা তালেবানের মতো হয়ে যাবে। বাংলাদেশের অবস্থা আন্তর্জাতিকভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আজকে আমরা চাই একটা জাতীয় ঐক্য। তিনি খুরুশকুর বিএনপি নেতা রহিম শিকদার হত্যাকাণ্ডে যে পাল্টা মামলা হয়েছে সেটা প্রত্যাহারের দাবি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান। আরেকটা কথা বলে রাখি, এই যে একটা হত্যা মামলা হয়েছে রহিম শিকদারের বিরুদ্ধে, একটা পাল্টা মামলাও করেছে। তো আমি জানি না, হয়তো পুলিশের অনেক সময় পাল্টা মামলা করতে হয়, প্রেসারে, চাপে, উপরের চাপে, নিচের চাপে করতে হয়। কিন্তু আমি আহ্বান জানাবো, এই আপনিও জানেন, সবাই জানে, পুলিশ প্রশাসন পাল্টা যে মামলাটা করছেন, এই যে আমাদের নেতা শফিক চেয়ারম্যানকে দিয়ে এই মামলাটা অবিলম্বে প্রত্যাহার করবেন, তদন্ত করে বাদ দেবেন, ফাইনাল দেবেন, এই আশাটা আমরা করি। আর দ্বিতীয়ত, শুধু পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা হবে না। আমি বারবার বলছি, আপনারা যারা মহল্লায় আছেন, বিএনপি নেতা আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করবেন। বৈঠক করে আপনারা আপনাদের যে সমস্যা, মহল্লার সমস্যা, জায়গা জমি নিয়ে সমস্যা, নানা রকম সমস্যা, সকলেই বসে যাতে আমাদের গ্রাম, আমাদের মহল্লা, আমাদের কক্সবাজার নিরাপদ থাকে, সেই ব্যবস্থা রাজনৈতিক নেতা হিসাবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে, সমাজের সবচেয়ে সচেতন অংশ হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের গ্রামকে নিরাপদ করবেন। আর আপনাদের গ্রামকে যদি আপনারা নিরাপদ করেন, তাহলে কক্সবাজার জেলা, আমরা যদি সকলে আমাদের নিজেদের মহল্লা গ্রামকে নিরাপদ করি, সকলকে নিয়ে, সব রাজনৈতিক দলকে নিয়ে, ইনশাআল্লাহ আমাদের কক্সবাজার জেলাও ইনশাআল্লাহ নিরাপদ হয়ে যাবে। সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, পৌর বিএনপি সদস্য সচিব আবুল কাশিম শিকদার, শহর যুব দলের আহ্বায়ক আজিজুল হক সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরেয়া রুমন সহ ছাত্র দলের নেতারা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। আজকে বিএনপির জনপ্রিয়তাকে তাদের হিংসা হচ্ছে, সেজন্য বিএনপির অগ্রযাত্রাকে প্রতিহত করার জন্য কবির ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। রহিম হত্যার খুনিদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি দেওয়ার আহ্বান করে। মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নূর অসুস্থতা বোধ করলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে লুৎফুর রহমান কাজল সহ সকলে শোক প্রকাশ করেন। সংসদে যেতে পারবেন না।
আল ফারুক, সেতু টিভি, কক্সবাজার।